ওম সাইরাম বন্ধুরা, সাইসোমা ব্লগে তোমাদের স্বাগত। আজকে ছখানা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে হচ্ছে দু রকমের মাছ আছে, চিকেন আছে, সবজি আছে, উচ্ছে বেগুন ভাজা আছে এবং পেঁপে ছেচকি আছে। তো এখানে আছে হচ্ছে এই মাছটা আমি ঠিক বলতে পারবো না বাটা মাছ কি পার্শে মাছ, কেননা আমি মাছ অত ভালো করে চিনি না। আর এদিকে হচ্ছে তোমার বোয়াল মাছ আছে 3 পিস, কেননা মাছ আমি আর আমার ছেলে খুব একটা ভালো খাই না। এইটা হচ্ছে আমার প্রতির জন্য করা। উনি মাছ খুব ভালোবাসেন, উনি আবার মাটন চিকেন অত ভালোবাসে না বন্ধুরা। তো যাই হোক, গায়ে হলুদ করিয়ে একদম মাছকে ছেড়ে দিলাম তেলের মধ্যে, কেননা গায়ে হলুদ তো দিতেই হবে। যে কোনো শুভ কাজে গায়ে হলুদ না দিলে তো হয় না, তোমরাও সেটা ভালো করে জানো। আর এদিকে হচ্ছে কিছুতেই উল্টাবে না, এত তাদের তেজ। বলছে আমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিস, দ্বারা আমি উল্টাবো না। দেখছো আমি কিছুতেই উল্টাতে পারছি না। যাই হোক বন্ধুরা, তো এই হচ্ছে ব্যাপার। এদিকে হচ্ছে এই মাছটা আমি বেগুন দিয়ে করব, আর বোয়াল মাছটা করব হচ্ছে আজকে সর্ষে পোস্ত চালমগজ সব দিয়ে পেস্ট করে ওই বোয়াল মাছটা করব। আর কিছুতেই তো ওলট পালট করা যাচ্ছে না, আর আমিও ছাড়বো না, তোমরা ভালো করেই জানো। তো যাই হোক, এদিকে মাছ ভাজা আমার হয়ে এসছে, এবার তুলে নেব এক এক করে। আর আজকে যে তৃতীয়া দেখো বন্ধুরা, মনেই হচ্ছে না সত্যি এবার একদম পুজোর ইয়েটাই নেই, কেননা অভয়াকে নিয়ে সত্যি সবারই মন, আর কি বলবো, মানে কোনো ভাষা নেই। যাই হোক, এদিকে বোয়াল মাছ ছেড়ে যেই দিলাম তেলের মধ্যে, কি বলবো, এত তার তেজ, সেই বোমের মতন ফটাস ফটাস করে ফুটছে, কি বলবো বন্ধুরা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার ওলট পালট এখানেও করে দিচ্ছি, করে দিয়ে এই যে করে দিচ্ছি, দিয়ে বারবারে ঢেকে দিচ্ছি। যা ফাটছে কি বলবো তোমাদেরকে, সেই বোম ফাটার মতন ফটাস ফটাস করে ফুটছে। আর এদিকে হচ্ছে আমি এদিকে মাছের ঝোল বসিয়ে দেবো। তো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার তোমার বেগুনটাকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেবার পরে আর ওইদিকে একটা মশলা পেস্ট করে রেখে দিয়েছি, একটুখানি ধনে জিরে আর লঙ্কা নুন হলুদ একটা পেস্ট করে রেখে দিয়েছি, সেইটা এবার দিয়ে দেবো। আর এদিকে দেখো, বোয়াল মাছের জন্য এই পেস্টটা করে নিচ্ছি। তোমাদের আগেই বললাম সর্ষে পোস্ত দিয়ে আজকে করব। আর সর্ষেটা বাটার পরে এবার আমি ভালো করে তোমার জল দিয়ে জাস্ট তোমার ছেঁকে নিচ্ছি, কেননা নালে তো অম্বলের একটা সমস্যা থাকেই। আর এখন তো কম্বল গায়ে দেওয়া যাবে না, তোমরা ভালো করেই জানো। তো যাই হোক, ছেঁকে নিচ্ছি, ভালো করে ছাঁকতে তো একটু সময় লাগেই। হ্যাঁ, কিছুতেই সেও আর কি মানে তার দিক দিয়ে সে একটা স্ট্রিক হয়ে রয়েছে। যাই হোক, কষ্ট তো করতেই হবে, ইচ্ছা না থাকলেও। সব কিছুই করলাম, করে এবার এইদিকে এখানে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। আর ওদিকে তো মাছ ফটাস ফটাস করে ফুটছে, তোমাদেরকে দেখালাম আর একটা ওভেনে। তো যাই হোক, এইভাবেই তাড়াহুড়ো করে করছি বন্ধুরা। সকালবেলা আবারও রোজকার মতন মানে বেরানোর থাকে আমার পার্লারে। তো যাই হোক, এদিকে মশলাটা ভালো করে কষাচ্ছি, কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। আর ওইদিকে তো মাছ ভাজাও হয়ে গেছে, সেই দিকেও করব। এই যে আমি দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম, দিয়ে ফুটলেই এবার মাছ দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো, হয়ে গেল আমার মাছের ঝোল। আর ওইদিকে হচ্ছে এবার বেগুন, এই মাছের ঝোলটা এই যে কমপ্লিট হয়েই গেছে বন্ধুরা। একটু চুপ করে রইলাম এই কারণেই, কেননা মাছগুলো এখন জলের মধ্যে সাঁতার কাটছে, সেইটা আমিও দেখছি, তোমরাও একটু দেখতে থাকো। আর এইদিকে আমার বোয়াল মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলেই, যেইটুকুনো তেল আছে, এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আমি, দিয়ে এইবার তোমার জল দিয়ে দেবো। কেননা প্রথমেই যদি আমি ওই সর্ষে পোস্তর পেস্টটা দিই না, একটু তিতকুটে লাগে, ওই জন্য আমি জল দিয়ে তারপরে এইটা করি। তোমরাও এইভাবে করতে পারো, দেখবে খুব ভালো লাগে। আর যেহেতু মাছের তেল মানে যেই মাছটা তেল দিয়ে ভাজা হচ্ছে, সেই তেলে করলে দেখবে আলাদাই একটা টেস্ট লাগে, যেহেতু মাছেরও তো একটা তেল বেরায়। তো যাই হোক, এইভাবেই হচ্ছে ঝটপট আমার রান্না। আমি নিজেও খুব ছটপটি, রান্নাও করি চটপটি। কি তাই কি না বলো বন্ধুরা? তোমরা তো অনেক দিন ধরেই আমাকে দেখছো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে ঝটপট করে দেখো। সত্যি কথা বলতে আমি রান্না করতে খুব ভালোবাসি আর করিও রান্না, আর যখনই করি আমি খুব অনেক পদই করি, কেননা আমার এটা একটা প্যাশন বলতে পারো। আমি রান্নাটাকে খুব ভালোবেসেই করি। তো এখানে দেখো মাছ দিয়ে দিচ্ছি, এইটাও আমার মানে হয়ে এসছে, ফুটলেই নামিয়ে নেব। তো এই তো ঝটপট করে হয়ে গেল 2 রকমের মাছ। তারপরে এদিকে চিকেনটাও আমার ধোয়া আছে, তোমাদেরকে দেখাইনি। আর ওদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, ঠিক না, ঝিঙে আলু পোস্ত দিইনি, ঝিঙে আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ একবারে দিয়ে একবারে মানে মশলাটাকে কষিয়ে, কোনো ভাজবো না বন্ধুরা। তো খুব মানে জল ছাড়া এই সবজিটা হয়, একবার তোমরা করে দেখো। রুটি বলো, গরম ভাত বলো, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কম মশলায় বলে না, অনেক সময় দেখবে খুব ভালো লাগে। এই যে দেখো এখানে সবজিটা কেটে নিয়েছে, আমি আর তোমাদের দেখাইনি। তো যেহেতু আমি তো বলি আমি মানে একাই সব কিছু করি, তো ঝটপট করে আমাকে করতে হয়। তোমরাও সবাই একাই করো সেইটা না, তবুও যে যেরকমভাবে আর কি করে। তো এই তরকারিটা আমার খুব ফেভারিট, আমি এই তরকারিটা দিয়েই পুরো ভাত খাবো, যেইটুকুনি ভাত খাবো না কেন। আমার মাছ মাংস লাগে না। আমার সবজি যদি নিরামিষ ভালোভাবে রান্না করা হয়, সত্যি কথা এর থেকে ভালো আর কিছু হয় না। তো ওই জন্যই আজকে এটা আমি করলাম, কেননা দেখবে এই তরকারিটা তুমি মুড়ির সাথে খেলেও খুব ভালো লাগবে। আর আমি না তোমাদেরকে মিষ্টি কখনো বলি না, এই কারণেই যেহেতু আমি সুগার ফ্রি খাই, ওই জন্য আমি নিজের মতন করে দিই। তোমরা মিষ্টিটা সব যেরকম খাও ব্যালেন্স করে নেবে, নালে না ভালো লাগে না। শুধু নুন থাকবে মিষ্টি থাকবে না, একদম আমি পছন্দ করি না। এটা আমার জিভের স্বাদের কথা বললাম, জিভ তো চাই ভ্যারাইটিস রকমের স্বাদ। তো এই হচ্ছে ঘটনা। এই দেখো ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এই যে দেখো এবার ঢেকে দেবো, মানে এই যে ঢেকে দিলাম, দিয়ে তরকারিটা কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগছে চটজলদি রান্না বলো। এবার বসিয়ে দেবো চিকেন, আর ওইদিকে করব হচ্ছে পেঁপে ছেঁচকি, কেননা হাফেরও কম পেঁপে ছিল। এই রান্নাটা করতে করতে আমার একটা গানের কথা খুব মনে পড়ছে, যেহেতু রান্নাকেই বলছি আর কি, সবজি মাছ মাংসকেই বলছি। तुम भी चलो हम भी चले, चलते रहे जिंदगी, तुम भी चलो हम भी चले, चलती रहे जिंदगी। সত্যিই তাই। আর আজকের মাংসটা আলু ছাড়াই করছি, একদম মাখা মাখা করব। আর এদিকে তোমার মশলা সব এক এক করে দিয়ে দিচ্ছি। এইটার মধ্যেও আজকে দেব হচ্ছে তোমার টক দই, আর একটু হচ্ছে চালমগজ আর পোস্ত বাটা দিয়েই করেছি। আর নামানোর টাইমে আমি একটুখানি তোমার কস্তুরি মেথি দিয়েছি, সেইটা তোমাদেরকে আর আমি দেখাইনি, তো আমি মুখে বলে দিলাম কস্তুরি মেথিও দিয়েছি। এইটা রুটি পরোটার সঙ্গে তো ভালো লাগবেই, তোমার পোলাওয়ের সাথেও খুব ভালো যায়, ফ্রায়েড রাইসের সঙ্গেও ভীষণ ভালো যাবেই। তো যাই হোক, এইভাবে এখানেও বসিয়ে দিলাম। এই যে দেখো ঝটঝট করে হয়ে যাচ্ছে প্রত্যেকটা রান্না, এবার শুধু ফটফট করে খাওয়ার ইয়ে। তো যাই হোক, আমি এত রান্না করি, তোমাদেরকে কোনো সময় খাওয়াটা এই কারণেই দেখাতে পারি না। আমাদের বাড়িতে এক একজন এক এক টাইমে, আমরা 3 জন মানুষ 3 রকম টাইমে খাই। আমি তো পার্লারে নিয়ে আসি, তোমরা জানোই। আমার হাজব্যান্ড 11টার মধ্যে লাঞ্চ করে নেয়, আর আমার ছেলে কোনো সময় 12টা, কোনো সময় 11টা, কোনো সময় 1টা। তো ওই জন্য আমরা একসাথে কেউই আর কি কোনো সময় লাঞ্চ বা ডিনার করতে পারি না, সবাই সবার মতনই করি। কি করব বলো, ব্যস্ত জীবন, সব কিছুই তো দরকার, প্রয়োজন। তো এখানে এই দেখো অল্প একটু পেঁপে, বুঝতেই পারছো হাফেরও কম, এইটা একটু ছেঁচকি করে নিলাম, হ্যাঁ, তো রুটি দিয়ে খাওয়ার জন্য। যদিও আমি খাবো না, আমি কাঁচা পেঁপে ভালোবাসি, কিন্তু আমি এরকম ছেঁচকি ভালোবাসি না। এইটা হচ্ছে আমার পতির জন্য আমি করছি। তো এই হচ্ছে আমার রান্না। আর তোমরা কেমন আছো, তোমরা এই পুজোতে কে কী মেনু করছো একটু বলো। তোমরা যদি কোনো লেটেস্ট মেনু জানো সেটাও বলো। আর ওদিকে উচ্ছে বেগুন ভাজা এবার বসিয়ে দেবো। শুধু উচ্ছেটা না আমার খুব একটা ভালো লাগে না, আমার উচ্ছে বেগুন ভাজা ভীষণ ভালো লাগে। উচ্ছের যে কোনো উচ্ছে নিম পাতা ভীষণই ভালো লাগে বন্ধুরা, কেননা একটা সময় মনে পড়ে খুব ছোটোবেলার কথা, ঘরে যদি উচ্ছে ভাজা হতো সেদিনকে কি টেনশান হতো, যে মা তো প্রথমেই উচ্ছে দেবে তেতো খাওয়া, প্রথমেই তেতো খেতে বলবে।
তো এটা যেন একটা সেই মানে একটা আতঙ্কর দিন ছিল। আর এখন তুমি উচ্ছে দিয়ে দাও, আমি উচ্ছে দিয়ে রুটি পর্যন্ত খেয়ে নেবো, নিম বেগুন দিয়ে রুটি পর্যন্ত খেয়ে নেবো, এতটাই টেস্ট লাগে। তো সব কিছুই সময়ের মানে মানুষ পরিবর্তন হয়, এটা নিজেকে দিয়ে খুব বুঝি বা বুঝেছি বা এখনও বুঝছি যে পরিবর্তনই হচ্ছে মানুষের সব কিছু। তো এই দেখো এখানেও এটাও খুব অল্প ছিল, ভেজে নিলাম, এখানেও ভাজা হয়ে গেল। আর আমার রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো থেকো, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার।